আজকে বানাবো সফট অ্যান্ড ফ্লাফি ফ্ল্যাট ব্রেড। কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। তার আগে বলি, আমি মৌমিতা, আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে একটা বাটির মধ্যে 2/3 কাপ হালকা গরম জল নিলাম। ঠিক ততটা পরিমাণ 2/3 কাপ হালকা উষ্ণ দুধ নিচ্ছি। তার মধ্যে দেব 2 টেবিল স্পুন চিনি আর 2 টেবিল স্পুন ড্রাই ইস্ট। ইস্টটাকে এখানে অ্যাক্টিভেট করতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যায়। এদিকে আমি একটা ঝাঁঝরির মধ্যে বা চালনির মধ্যে 500 গ্রাম ময়দা দিলাম, সঙ্গে দিলাম 1 টিস্পুন নুন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে ময়দাটা চেলে নেব, যাতে ভেতরে কোনো রকম শক্ত টুকরো বা দানা না থাকে। 10 মিনিট হয়ে গেছে, ইস্টটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন ওপর থেকে একটা ফেনা মতো হয়েছে। যদি এরকম হয় তাহলেই বুঝবেন ইস্ট অ্যাক্টিভেট হয়েছে, না হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভেট হয়নি, তাই ব্রেডটা কিন্তু বানানো যাবে না। ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মাখাটা কিন্তু ঠিক এরকম একটু স্টিকি হবে। এখন আমি এর মধ্যে 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার হাত দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব ডলে ডলে মাখার দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিশ্রণটা। ঠিক 1 ঘন্টা পর দেখুন কতটা ফুলে উঠেছে। এবার খানিকটা ময়দা ছড়িয়ে নিলাম। তারপরে আমি স্প্যাচুলার মাধ্যমে ময়দা যে ডোটা রেডি করেছিলাম সেটা দিলাম। এবার শুকনো ময়দা দিয়ে হালকা হাতে আস্তে আস্তে মেখে নেব। এখানে আরও প্রায় হাফ কাপের একটু কম ময়দা লেগেছে। খুব ডলে ডলে মাখবো না, এইভাবে আস্তে আস্তে হালকা হাতে মেখে নিতে হবে। ময়দার মাখাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এবার আমি ঠিক সমান মাপে লেচি কেটে নেব। এইভাবে কেটে নিলে কিন্তু মাপটা মোটামুটি সমান হবে। লেচি কেটে নেওয়ার পর এক একটা করে নিয়ে হাত দিয়ে ছোট ছোট লেচির আকারে গড়ে নিচ্ছি। যেভাবে আমি দেখাচ্ছি এভাবেই যদি একদম মাপ অনুযায়ী করেন তাহলে কিন্তু প্রথমবারই একদম পারফেক্ট ফ্ল্যাট ব্রেড বানিয়ে নিতে পারবেন। কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এবার একটা করে লেচি নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেখে নেব। একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু যেমন সফট হয় তেমনই টেস্টি হয়। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। এবার সামান্য ময়দা ছড়িয়ে ঠিক রুটির আকারে বেলে নেব। তবে এখানে রুটিগুলো কিন্তু নর্মাল রুটির মতো এত পাতলা হবে না, একটু মোটা হবে। ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে একদম গোল করে বেলে নিচ্ছি। খুব আস্তে আস্তে হালকা হাতে বেলে নিতে হবে। রুটিগুলো কিন্তু একটু মোটা হবে, ঠিক এরকম। এভাবে সবকটা ব্রেড আমি এইভাবে রেডি করে নিচ্ছি। সবকটা ব্রেড এইভাবে বেলা হয়ে গেছে। এবার তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে প্রথমে একটা দিয়ে দিলাম। ভালো করে একটা পিঠ সেঁকা হয়ে গেলে অন্য পিঠটাও সেঁকে নিচ্ছি ঠিক এইভাবে। এক পিঠ সেঁকা হয়ে গেলে দেখবেন অন্য পিঠে কীরকম ফুলে উঠেছে। এবার উল্টো দিকটা সেঁকে নিলেই রেডি হয়ে যাবে সফট অ্যান্ড ফ্লাফি ফ্ল্যাট ব্রেড। ঠিক এভাবেই আমি সবকটা বানিয়ে নেব। ওপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, আর কতটা নরম হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি ছিঁড়ে দেখিয়ে দেব। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। ঠিক এরকমই হয়েছে দেখতে, অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন ভেতরটা কতটা সফট আর জালিদার হয়েছে। আজকের মতো এই অবধি, নমস্কার।